এই ভিডিওতে আমরা এখন লিমিটিং বিক্রিয়ক নিয়ে কোটি কোটি বার আসা একটা প্রশ্ন সলভ করব। খেয়াল করে দেখো এই প্রশ্নটা কতবার বোর্ডের মধ্যে আসছে তার কোনো হিসাব নাই। তোমার যদি মনে হয় যে আমি এখানে ভুল কোনো স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি, তুমি নিজে তোমার টেস্ট পেপার চেক করতে পারো যে আদৌ এটা বেশিরভাগ সময় আসছে কিনা। এত বার আসছে, তার মানে লিমিটিং বিক্রিয়ক যেমন ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে এই ম্যাথটাও কি আমাদের ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে এটাই আসবে, এই টাইপের ম্যাথ আসবে। আমরা একটু দেখি, বলছে যে আমার এইখানে একটা দ্রবণ দেওয়া আছে, এখানে কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এইখানে আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। দুইটা দ্রবণ আছে, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটার আলাদা আলাদা পরিমাণ দেওয়া আছে। দিয়ে বলছে দ্রবণদ্বয়কে একত্রিত করলে কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে কিনা। প্রশ্নটা উল্টা ভাবেও আসতে পারে যে দ্রবণের প্রকৃতি কি হবে। ওকে, ওইটা তো আমরা পরে আসতেছি। লিমিটিং বিক্রিয়ক পাওয়ার জন্য প্রথমেই কাজ কি বলতো, দুইটাকে মিশ্রিত করলে আমার একটা বিক্রিয়া সম্পন্ন হবে। সেটা কার কার মধ্যে? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা কমপ্লিট করে ফেলা। খুব সুন্দর করে লিখবা, 1 ও 2 নং পাত্রকে একত্রিত মিশ্রিত করলে সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ। কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। কি আসবে বলতো? সোডিয়াম ক্লোরাইড প্লাস কি পানি, অর্থাৎ প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হয়ে প্রশমিত হয়। আচ্ছা, আদৌ দেখবো যে প্রশমিত হয় নাকি অন্য কোনো কিছু হয়। তো তুমি সমতা করলে দেখবা, সমতা করা লাগবে না, অলরেডি সমতা করা আছে, সবগুলো 1 মোল 1 মোল করে। তাহলে এইটা আমার কত মোল বলতো? 1 মোল। এটা আমার 1 মোল, তাই না? বাকিগুলো লাগবে না। এবার খেয়াল করো, এটার আণবিক ভর বলো। 1 প্লাস 35.5 গ্রাম। এটার আণবিক ভর বলো 23 প্লাস 16 প্লাস কত 1, এত কি গ্রাম। তাহলে এটা আসে আমার কত? 36.5 গ্রাম। আর এটা কত আসে বলতো? পুরোটা হিসাব করলে আসে 40 গ্রাম। তাহলে ভাইয়া এই যে ডাটা দুইটা থেকে, এই দুইটা ডাটা থেকে আমি কি লিখতে পারবো? 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটা লিখতে পারবো না? যে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি, তুমি খুব সুন্দর করে লিখবে এবার যে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, কি করে? বিক্রিয়া করে কার সাথে বলতো? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। এটা লিখবা, হ্যাঁ? এবার বলো, সুতরাং 1 গ্রাম HCl বিক্রিয়া করে, তাহলে 40 ডিভাইডেড কত বলতো? 36.5, তাহলে 36.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এটা না? তাহলে এবার বলো, তোমার প্রশ্নে নেওয়া হয়েছে কতটুকু বলো তো? তুমি এখানে ডাটাটা লেখো প্রশ্নে। তোমার প্রশ্নের ডাটা কি বলো? তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়েছে কত গ্রাম? 7.3 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে কত বলতো? যে 8 গ্রাম। এই দুইটা ডাটা, ওকে, এই অ্যামাউন্টগুলো নেওয়া হয়েছে। এটা যদি নেওয়া হয় তাহলে এবার তুমি লিখবা, সুতরাং হাইড্রোক্লোরিক কত? 7.3 গ্রাম। তাহলে 7.3 গ্রাম HCl বিক্রিয়া করে 40 ইন্টু 7.3 ডিভাইডেড 36.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে ফাইনালি আমার কি আসতেছে? ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে তোমার 40 ইন্টু 7.3 ডিভাইডেড কত? এখানে 36.5, তাহলে আসে কত? 8 গ্রাম। এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, সেইটা হচ্ছে যে বিক্রিয়া পাত্রে নেওয়া হয়েছে কত বলতো? নেওয়া হয়েছে কত? HCl কত গ্রাম? 7.3 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 8 গ্রাম। আমাকে বলো তো, যখন তুমি বিক্রিয়া করতেছো তখন তুমি কি পাইছো? যে ক্যালকুলেশন তুমি এটা পাইছো না যে 7.3 গ্রাম। ওকে, তাহলে তুমি আগে এটা লেখো যে সুতরাং, তুমি লিখতে পারবা সুতরাং 7.3 গ্রাম, এটা আগে লিখবা। HCl কে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন কত গ্রাম বলো? কত গ্রাম প্রয়োজন বলো? 8 গ্রাম।
এটা কই থেকে পাইছি ভাইয়া, কোনো মুখস্থ না, এই পাশে ডাটা খেয়াল করো। এখানে 7.3 গ্রাম HCl, এইখানে 8 গ্রাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইটার থেকে এইটা, এটা মানে কি বিক্রিয়া থেকে পাইছি, ক্যালকুলেশন থেকে পাইছি। আর এইটা, এই ডাটাটা আমার কি দেওয়া আছে, তোমার হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তার মানে আমি কি বলতে পারি এরকম যে খসড়া ভাবে যে যে তোমার হচ্ছে কি, যে তুমি নিছো কতটুকু HCl নিছো 7.3, লাগছেও 7.3। সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছো কতটুকু বলো, 8 গ্রাম, এটা লাগতেছে কতটুকু, 8 গ্রাম। তাহলে যেহেতু কোনো কিছু অবশিষ্ট নাই, আছে বলো তো, কোনো অবশিষ্ট আছে? কোনো অবশিষ্ট না থাকলে এখানে কোনো লিমিটিং বিক্রিয়ক আছে বলো, কোনো কি নাই, কোনো লিমিটিং কি নাই বলো, বিক্রিয়ক কি নেই। অর্থাৎ তুমি যা নিছো পুরাটাই বিক্রিয়া পাত্রে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার তোমার এখান থেকে প্রশ্ন আসতে পারতো এরকম, যে আলাদা ভিন্ন ধর্মের একটা প্রশ্ন, যে প্রকৃতি কি হবে, এটা আসতে পারে, প্রকৃতি কি হবে। ঠিক আছে, যে প্রকৃতি কি হবে, আমি এর আগের ক্লাসে বুঝাইছিলাম এরকম, যে প্রকৃতির জন্য এরকম, দেখো খেয়াল করে দেখো এখানে, যে লিমিটিং বিক্রিয়ক যদি অ্যাসিড থাকে তাহলে প্রকৃতি ক্ষারীয়, লিমিটিং বিক্রিয়ক যদি ক্ষার থাকে তাহলে প্রকৃতি অম্লীয়, আর যদি লিমিটিং বিক্রিয়ক না থাকে তাহলে কোনো প্রকৃতি তোমার অতিরিক্তও নাই, প্রকৃতি কি হবে বলতো, নিরপেক্ষ হবে। তাহলে এইটার ক্ষেত্রে তাহলে প্রকৃতি কি হবে বলতো, প্রকৃতি কি হবে, নিরপেক্ষ হবে। সো ভাইয়া তোমার প্রশ্ন যেটাই আসুক না কেন, তোমার প্রশ্ন যেটাই আসুক না কেন, তুমি ইজিলি সলভ করতে পারবা। জাস্ট তোমাকে কি শিখতে হবে বলতো, এই লিমিটিং বিক্রিয়ক বের করা শিখতে হবে, যে তোমার বিক্রিয়ার মধ্যে লিমিটিং বিক্রিয়ক আছে কি না, এটা যদি তুমি বের করতে পারো, প্রকৃতি ইজিলি বের হয়ে যাবে, পিএইচ তুমি ক্যালকুলেশন করতে পারবা। তো ভাইয়া এরকম আরো ভিডিও পাইতে পেজ ফলো দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও।